এবং অভিভাবকবৃন্দ এবং যারা এই চ্যানেলটি দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আজকের ক্লাস। আমি শামীম আরাফাত রকি, প্রভাষক, আইসিটি, কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতি নিয়ে, সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে। সেখানে আজকে আমাদের আলোচনা থাকবে বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমাল সংখ্যা থেকে কিভাবে ডেসিমাল সংখ্যায় নেওয়া যায়। প্রিয় শিক্ষার্থীরা, এর আগের ক্লাসের সংখ্যা পদ্ধতির রূপান্তর পর্ব 1 এবং পর্ব 2-তে আমরা আলোচনা করেছি কিভাবে ডেসিমাল পূর্ণ সংখ্যা থেকে বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমালে নেওয়া যায়, এবং পর্ব 2-তে আলোচনা করেছি ডেসিমাল ভগ্নাংশ সংখ্যা থেকে বা ডেসিমাল ভগ্নাংশকে কিভাবে বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমালে নেওয়া যায়। আজকে আমরা আলোচনা করব কিভাবে বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে নেওয়া যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমাল থেকে নিতে হলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 2 আর 16 দিয়ে ভাগ করা হয়েছিল এবং ভগ্নাংশের ক্ষেত্রে 2 আর 16 দিয়ে গুণ করা হয়েছিল। এর বিস্তারিত তোমরা আমার আগের ক্লাসগুলোতে পাবে। তোমরা আমার চ্যানেল ফলো করলে, সাবস্ক্রাইব করলে সেখানে আমার ক্লাসগুলো পেয়ে যাবে। তো আজকে আমরা আমাদের মূল আলোচনায় চলে আসি যে বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমাল থেকে কিভাবে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়। তো বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমাল নিতে হলে আমরা প্রতিটি অঙ্ক, অর্থাৎ যে সংখ্যাগুলো আমাদেরকে দিবে তার প্রতিটি অঙ্ককে আলাদাভাবে স্থানীয় সূচক পদ্ধতিতে তার মান, অর্থাৎ প্রত্যেকটি সংখ্যার স্থানীয় ডেসিমাল মান বের করতে হবে। তারপর সেই ডেসিমাল মানগুলোকে আমরা যোগ করলেই আমরা প্রাপ্ত সংখ্যাটি পেয়ে যাব। তবে এক্ষেত্রে ডান থেকে বাম দিকে সংখ্যাগুলোর স্থানীয় মান বাড়বে, যার ফলে তাদের সূচকও কিন্তু 1 করে বাড়তে থাকবে। অর্থাৎ যেটা এককের ঘরে তার সূচক 0, আর যেটা দশকের ঘরে তার সূচক 1, এভাবে করে প্রত্যেকটা সূচক বা পাওয়ার বাড়তে থাকবে। আর দশমিকের ক্ষেত্রে এর উল্টোটা হবে, শুরু হবে -1 থেকে। তো বন্ধুরা, আমরা যখন স্থানীয় প্রত্যেকটি সংখ্যার স্থানীয় মান পাবো, সেই সংখ্যাগুলো আমরা ডেসিমাল সংখ্যা পাবো, স্থানীয় মান, ডেসিমাল স্থানীয় মান পাবো। সেই ডেসিমাল স্থানীয় মানগুলোকে আমরা যদি ডেসিমাল পদ্ধতিতে যোগ করি তবেই আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতি পেয়ে যাব। এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে, যখন আমরা পূর্ণ সংখ্যাকে ডেসিমালে নিব সেক্ষেত্রে সূচক বা পাওয়ার 0 থেকে আস্তে আস্তে 1 ঘর করে বাড়বে। আর যখন আমরা উল্টোটি করবো, অর্থাৎ দশমিকের কাজ করবো, সেখানে -1 থেকে শুরু করে উল্টো দিকে কমতে থাকবে, অর্থাৎ ডান থেকে বামে কমতে থাকবে। -1 থেকে -2 মান কিন্তু কম, এটা মনে রাখবে। তো আমরা দেখি কিভাবে কাজটা করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি দেখাচ্ছি যে আমরা কিভাবে কাজটি করব। সাধারণত যদি ধরো দুটো সংখ্যা থাকলে প্রথমটি হচ্ছে সংখ্যা 1 অর্থাৎ একক, দ্বিতীয় হচ্ছে সংখ্যা 2 অর্থাৎ দশক। কিন্তু ডেসিমালের ক্ষেত্রে আমরা একক দশক বলতে পারলেও বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা একক দশক বলতে পারবো না, কারণ সেটা ডেসিমাল সংখ্যা পদ্ধতি না। তো সেক্ষেত্রে আমরা বলবো সংখ্যা 1 বা প্রথম সংখ্যা, তারপর দ্বিতীয় সংখ্যা, এইভাবে। তো প্রথম সংখ্যাটিকে আমরা তার ভিত্তি, অর্থাৎ প্রথম সংখ্যাটি যেটা আমরা সাধারণত এককের ঘরে মনে করি, সেটির পাওয়ার হবে 0, আর পরেরটার পাওয়ার হবে 1, এভাবে পরেরটার পাওয়ার হবে 2, এভাবে করে প্রত্যেকটা ভিত্তির পাওয়ার আমরা সাথে গুণ করে ডেসিমাল সংখ্যা একটি ডেসিমাল সংখ্যা পাবো, এবং পরবর্তীতে সেই ডেসিমাল সংখ্যাগুলোকে যোগ করলে আমরা এই সংখ্যাটি সম্পূর্ণ একটা ডেসিমাল সংখ্যা পেয়ে যাব। তো বন্ধুরা, আমরা এবার আরেকটি স্লাইডে গিয়ে দেখি যে কিভাবে এই কাজটি করতে হয়। এবার এই সংখ্যাটিকে একটু সুন্দর করে পৃথক করে লিখে নিই। এবার প্রত্যেকটা সংখ্যার জন্য আমরা একটা ছোট ছোট করে সমকোণের মতো একটা দাগ এঁকে নিই। প্রত্যেকটির ভিত্তির পাওয়ার দিয়ে গুণ করবো, অর্থাৎ ভিত্তির পাওয়ার কিভাবে আসতেছে এই দেখো। প্রথমে আমরা সংখ্যাটি বসালাম, সংখ্যা 1। এই সংখ্যাটিকে আমরা কি করব, আমরা জানি যে এটা একটা বাইনারি সংখ্যা যার ভিত্তি বা বেজ হচ্ছে 2, তাহলে 2। প্রথম যে সংখ্যাটি সেটির এই বেজের পাওয়ার হচ্ছে 0। এবার আমরা দ্বিতীয় সংখ্যাটি নিই। দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 0 ইন্টু 2 পাওয়ার। এবার এই পাওয়ারটা 1 করে বাড়তে থাকবে, আমরা নিয়মে বলেছি এটা হচ্ছে 1। পরবর্তীতে 1 ইন্টু 2
স্কোয়ার 0 into 2 cube 1 into 2 power 4। তো বন্ধুরা, আমরা বেস অনুযায়ী তাদের পাওয়ারগুলো বসিয়ে নিয়েছি। এবার আমরা এই সংখ্যাগুলোর মান সরাসরি বসাই। 2 পাওয়ার 0 মানে হচ্ছে 2 পাওয়ার 0 মানে হচ্ছে 1 1 into 1 equal to 1। 2 পাওয়ার 1 হচ্ছে 2 2 into 0 সমান 2 পাওয়ার 1 হচ্ছে 2 2 into 0 সমান 0। 2 square equal to 4 4 into 1 equal to 4। 2 cube equal to 8 8 into 0 equal to 0। 2 power 4 হচ্ছে 16 16 into 1 equal 16। দেন এবার আমরা সম্পূর্ণ সংখ্যাটিকে অর্থাৎ এই ডেসিমেল সংখ্যা, এখন যেহেতু আমরা এগুলো ডেসিমেল পদ্ধতিতে গুণ করে নিয়েছি তাই এগুলো ডেসিমেল সংখ্যা হয়ে গেছে। এখন এই ডেসিমেল সংখ্যাগুলো আমরা পেয়েছি প্রত্যেকটার স্থানীয় মান হিসেবে। এবার আমরা সেই স্থানীয় মানগুলোকে যদি যোগ করে নিই, যোগটা হবে ডেসিমেল পদ্ধতিতে, তাহলে আমরা ডেসিমেল মানটা পাবো। তাহলে এখানে মানটা আসছে 16 আর 4 20 আর 21। যেহেতু এটা ডেসিমেল পদ্ধতিতে যোগ করা হয়েছে তাই এটা একটি ডেসিমেল সংখ্যা। এবার তোমাদের জন্য একটা টাস্ক থাকবে যে তোমরা 2110 যেটা সেটার বাইনারি মান কত সেটা বের করে নিবে। এটা এই অঙ্কের অংশ নয়, জাস্ট তোমাদের জন্য একটা টাস্ক। যেহেতু আমি তোমাদের প্রথম পর্বে এই পদ্ধতিটা শিখিয়েছি, তোমরা সেই পদ্ধতিতে বের করে দেখবে যে আসলে এই মানটাই আসতেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বাইনারি পূর্ণ সংখ্যা থেকে ডেসিমেলে নিয়েছি। এবার আমরা একটা বাইনারি ভগ্নাংশ সংখ্যাকে ডেসিমেলে নিই, সেক্ষেত্রে একটু উল্টো লিখতে হবে। তো দেখি কিভাবে করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা সংখ্যা নিলাম 101। এখানে দশমিক থেকে আমরা বুঝতে পারছি যে এটা একটা বাইনারি ভগ্নাংশ সংখ্যা। একে আমরা কিভাবে কাজ করব? সহজ। 1 লিখলাম, 0 লিখলাম, 1 লিখলাম। এক্ষেত্রে আমরা যে সমকেন্দ্রটি বসাবো সেটা একটু উল্টো করে বসাবো। এভাবে এভাবে এভাবে। এবার 1 জায়গা হবে 1 into 2 power -1। এখন ফ্যাক্টর হচ্ছে যে আমরা যখন পূর্ণ সংখ্যার কাজ করেছি তখন 0 থেকে শুরু করেছি, কিন্তু এখানে আমরা -1 থেকে কেন শুরু করলাম, -0 কেন দিলাম না? এর কারণ হচ্ছে যে আসলে -0 কোনো ভ্যালু নেই এই পৃথিবীতে বা এই বিশ্বজগতে। 0 থেকে তুমি কোনো 0 বিয়োগ দিতে পারবে না। কোনো কিছু থেকে যদি 0 বিয়োগ দাও তাও সেটা কোনো মান থাকবে না, ভ্যালু থাকবে না। আর তোমরা অবশ্যই 6 বা 7 এর সংখ্যা রেখার কাজ করেছো, সেখানেও দেখেছো যে ওই দশমিক সংখ্যা পৃথক করতে গেলে আমরা -1 দিয়ে পৃথক করতে হয়েছে। তো আমরা এবার আসি আমাদের মূল অঙ্কে। তো এখানে 2 power -1 0 into 2 power -2। তাহলে এখন এখানে কত আসে? তোমরা এখান থেকে সমান দিয়ে এদিকেও লিখতে পারো, বা তোমাদের সুবিধাটা তোমরা পাশেও লিখতে পারো। আমি একটু পাশেই লিখি, তোমাদের সাথে সুবিধা হয়। তো 1 into 2 power -1 আমরা লিখি 1/2। আমরা জানি যে যদি a into b থাকে, b কে যদি নিচে নিতে তাহলে a/b power -1 হয়। অথবা যদি a into b power -1 থাকতো, সেটাকে যদি আমরা এইভাবে লিখতে পারি a/b। সেই বিষয়টাই আমরা এখানে অ্যাপ্লাই করছি, এটা বীজগণিতের অংশ, আমরা জানি এটা। তো তারপর তাহলে এখানে 0 যেহেতু গুণ হয়েছে, 0 কোনো ভ্যালু নেই, তাহলে আমরা এই জিনিসটা বসাই দিই 1/2 কিউব 0.5। 1/2 কিউব মানে 1/8 0.125 ইকুয়াল 0.625। যেহেতু এটা ডেসিমাল পদ্ধতিতে যোগ করেছি তাই এটাই ডেসিমাল মান। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবেই আমরা বাইনারি
ভগ্নাংশ সংখ্যাকে ডেসিমেলে নিতে পারি। তোমরা এই যোগগুলো এখানেও করতে পারো, আবার এইভাবে পাশাপাশি এনেও করতে পারো। তোমাদের যেভাবে সুবিধা তোমরা সেভাবে করতে পারো। তো বন্ধুরা, এবার আমরা আসি অক্টালের ক্ষেত্রে। এটি একটি অক্টাল সংখ্যা। এই সংখ্যাটিকে আমরা ডেসিমেলে নিব। তাহলে কিভাবে নিচ্ছি দেখো। এটাকে তোমরা এভাবে দাগাদাগি না করে সরাসরিও করতে পারো, যে এইটা হচ্ছে পাওয়ার 0, এটা পাওয়ার 1। আমি একটা এক্সট্রা লাইনে লিখে নিই, তোমরা রাফ হিসেবে পরীক্ষার সময় সেটা এইভাবে করতে পারো। কিসে পাওয়ার? এটা 8 পাওয়ার 0 আর এটা হচ্ছে 8 পাওয়ার 1। কেমনে 8 আসলো? এই বেস হচ্ছে 8, ঠিক আছে? তো আমরা লিখি ইকুয়াল 2 into 8 power 1 plus 5 into 8 power 0, তাহলে আসলো ইকুয়াল টু 21। এটি যেহেতু ডেসিমেলে যোগ করেছে তাই এটি একটা ডেসিমেল সংখ্যা। ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে? ভগ্নাংশ একটা পেলাম, এটা হচ্ছে 1 6 8। কি হবে? সিম্পল, 1 into 8 power minus 1 plus 6 into 8 power minus 2, তাহলে হচ্ছে 1/8 আর ইকুয়াল প্লাস 6/8 স্কয়ার মানে 16। আমরা ক্যালকুলেশনও করতে পারি, লসাগু গসাগু করতে পারি, আনসার আমি ক্যালকুলেশন দিয়ে করি। আবারও বলছি তোমাদেরকে, তোমাদের কাছে যদি ক্যালকুলেশনের অ্যাক্সেস না থাকে তাহলে তোমরা রাফে এটাকে ভাগ করে নিতে পারবে, ভাগ করে তোমরা মানগুলো বসাতে পারবে। সর্বোচ্চ 3 ঘর হলেই যথেষ্ট, এর বেশি নেওয়ার দরকার নেই। তাহলে যোগ হয়, ডেসিমেলে যোগ করছি। তাহলে এইভাবে আমরা একটা অক্টাল সংখ্যাকে ডেসিমেলে নিতে পারবো। আমরা পূর্ণ অংশের জন্য দেখলাম, ভগ্নাংশের জন্য দেখলাম। এরপরে আমরা আসি হেক্সাডেসিমেলের জন্য। এটা একটি হেক্সাডেসিমেল পূর্ণ সংখ্যা, সেটাকে আমরা ডেসিমেলে নিচ্ছি। এবার এখানে আমরা দেখতে পাই যে এটা হচ্ছে 0, 1, এটা হচ্ছে 2। অর্থাৎ 16 পাওয়ার 0, 16 পাওয়ার 1, 16 পাওয়ার 2, ঠিক আছে? 16 আসছে এই বেস থেকে। তো এবার আমরা মূল অঙ্কে চলে যাই। তাহলে আমরা এখান থেকে পাই f এর মান হচ্ছে 15। f এর মান 15 আমরা কিভাবে পেলাম? আমরা জানি হেক্সাডেসিমেল f is equal to 15 to 16 power 2 plus 1 into 16 power 1। সরি, হেক্সাডেসিমেল b হচ্ছে 11 into 16 power 3 8 6 7। তো বন্ধুরা, তোমাদের জন্য একটা টাস্ক থাকবে এখানে, যে 3 8 6 7 কে তোমরা 16 দিয়ে ভাগ করে ডেসিমেলে নিয়ে দেখতে পারো, সরি হেক্সাডেসিমেলে নিয়ে দেখতে পারো যে এটা আসলে মিলেছে কিনা, f1b হয় কিনা। এটা IB না f1b, ঠিক আছে? IB আসার এখানে কোনো চান্স নেই, কারণ হেক্সাডেসিমেলে f এর চেয়ে বেশি কোনো অক্ষর ব্যবহার হয় না। তো আমরা যথারীতি একটা ভগ্নাংশের কাজ করি। এর মান হচ্ছে 10 into 16 power minus 1 plus equal 6 to 5 plus 0.636710। এটি হচ্ছে 0.8316 এর ডেসিমেল মান। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবেই আমরা বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে নিতে পারি।
তোমরা যদি ডাক পদ্ধতিটা সহজ হয় তোমরা সেই সংরক্ষণ পদ্ধতিতে করবে, আর যদি তোমাদের কাছে মনে হয় যে না আমরা সরাসরি করতে পারবো তাহলে সেভাবে করবে। যেভাবে তোমাদের সহজ মনে হয় তোমরা সেভাবেই করবে। তোমাদের রেজাল্ট যদি ঠিক থাকে তোমরা পূর্ণ নাম্বার পেয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা কোন পদ্ধতিটা লেখা আছে। তোমাদেরকে বাড়তি পদ্ধতিটা দেখানো হয়েছে। তোমাদের যেভাবে খুশি তোমরা সেভাবে অঙ্কটি করবে। আর যদি বুঝতে না পারো তাহলে আমার সাথে যোগাযোগ করবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার ফেসবুক এবং ইউটিউব নেম হচ্ছে শামীম আরাফাত রকি, তোমরা সেখানে গেলে সব পাবে। আমার ওয়েবসাইট আছে www.shamiarafat.com, সেখানে গেলেও তোমরা আমার সাথে যোগাযোগ করার সব তথ্য পেয়ে যাবে। অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশনে ক্লিক দিয়ে রাখবে যাতে পরবর্তী ক্লাস আসলে তোমাদের কাছে নোটিফিকেশনটি চলে যায়। তোমরা তোমরা ক্লাসগুলো ইউটিউবেও পাবে এবং আমাদের ফেসবুক পেজেও পাবে। তো আজকে এখানে পর্যন্ত, আবার সবার কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।